আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল। আমাদের নেতা বলে না বোম বন্ধ গুলি লড়াই করা। আপনারা জানেন যে কালকে আমাদের ছাত্র যুব সমাবেশ আছে সোনপুরে। আমরা সেই জায়গায় যাচ্ছিলাম একটা কাজের জন্য। আমাদের প্রধানের হাজব্যান্ড আমাদের রাজুদা ছিল, আমাদের পঞ্চায়েত সদস্যের হাজব্যান্ড আমাদের রাকেশ, আমাদের নেতা ছিল। আমরা সে মতো অবস্থায় এই রাস্তা দিয়ে ক্রস করছিলাম। সে সময় আইএসএফ আশ্রিত দুষ্কৃতী, আমরা তাদের নাম জানি, নাটু থেকে শুরু করে, খুদে থেকে শুরু করে, আলিমুদ্দিন থেকে শুরু করে, কিছু আইএসএফের সালাউদ্দিন থেকে শুরু করে আইএসএফের সমাজবিরোধী যাদের একাধিক থানায় কমপ্লেন করা আছে, তারা আজকে পরিকল্পিতভাবে তারা এখানে দাঁড়িয়েছিল গোষ্ঠীময় কটা লোক নিয়ে এবং মেশিনপত্র, তারা হাতিয়ার নিয়ে ছিল। এমনকি তাদের হাত থেকে বাঁশ, লাঠি, অস্ত্র ছুড়ে আমাদের ওপরে আক্রমণ করে। আমরা তড়িঘড়ি করে বাইকটা জোরে টেনে আমরা একটি জায়গায় অবস্থান করি। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকেও জানাই, আমাদের উদ্বৃত্ত নেতৃত্ব, আমাদের প্রিয় অভিভাবক এমএলএ সাহেবকে জানিয়েছি। আমরা আজকে আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চলের আরও কর্মীরা তারা এখানে আসছে। যতক্ষণ না এই আইএসএফ আশ্রিত দুষ্কৃতী অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে আগামীকাল বলো আর আজকে বলুন আমরা কিন্তু আন্দোলনের ডাক দেবো। আমাদের লক্ষ্য করে ওরা মেশিন, ওখানে লং মেশিন থেকে শুরু করে বিভিন্ন মেশিন তারা ওখানে রেখেছিল এবং 1 রাউন্ড গুলিও চালিয়েছিল। তারা আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল। এই নওশাদ সিদ্দিকের ইন্ধনে আইএসএফ সমাজবিরোধীরা এখনও তারা উজ্জীবিত আছে। আমরা চাই প্রশাসনের কাছে ইমিডিয়েটলি এই আইএসএফ আশ্রিত দুষ্কৃতী অবিলম্বে যেন অ্যারেস্ট করা হয়। চলুন। এটা ভিত্তিহীন কথা। ওরা দিনের বেলায় কোনো গুলি চলে না, দিনের বেলায় কোনো ঝামেলা হয় না। সাধারণ মানুষ আমাদেরকে অভিযোগ করছে ওরা নিজেরাই ঝামেলা করছে। ওদের একটা সোনপুরে একটা প্রোগ্রাম আছে শুনেছি আমি, এখনও সঠিক জানি না। ওরা এই ঝামেলা পাকানোর চেষ্টা, ওরা জানে ওদের পাতলা থেকে মাটি সরে গেছে, ওরা পাগলা কুকুর হয়ে গেছে। ঠিক আছে, পাগলা কুকুর হয়ে গেছে, ওদের জলতঙ্ক রোগ হয়েছে, জলতঙ্ক রোগের ওদের চিকিৎসা করতে হবে। যে অভিযোগ উঠছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমি বলছি তো, দায়িত্ব নিয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিচ্ছি। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। আমরা ওই নেতায়, আমাদের নেতায় শিক্ষায় শিক্ষিত। আমাদের নেতা বলে না বোম বন্ধ গুলি লড়াই করো। আমাদের নেতা এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়ে, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ফের বলছি আমি বারে বারে, ওইসব ওদেরই চালাকি, ওদেরই দোষ, ওরাই করছে, নিজেরাই করে নিজেরাই দোষ দিচ্ছে, ওদের গোষ্ঠীদণ্ড। আপনি দেখেন না, কেউ বলছে 50টা খুনের আসামি, কেউ বলছে ও মেন আসামি, আমি 2 নম্বর আসামি, আমি গেলাম জেলে, ওখানে জেলে গেল না। আপনারা দেখুন, ভাবুন, বাংলার মানুষের জবাব দেবে, ভাঙড়ের মানুষের জবাব দেবে।